ইরানের রাজধানী তেহরানের রাস্তায় ও মেট্রো স্টেশনগুলোতে এখন চোখে পড়ছে নানা ব্যানার ও ব্যঙ্গচিত্র, যেখানে যুক্তরাষ্ট্র বিরোধী বার্তা, দেশপ্রেম ও প্রতিরোধের স্লোগান তুলে ধরা হয়েছে। আর এগুলোকে শত্রুর বিরুদ্ধে প্রতীকী বার্তা হিসেবে দেখছেন তেহরানবাসী। বলছেন ব্যানারগুলো মানসিক শক্তি ও অনুপ্রেরণার উৎস। এটি তেহরানের একটি মেট্রো স্টেশন। পাশেই দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যঙ্গচিত্র, যেখানে লেখা অ্যাপস্টেইন ফাইল থেকে তথ্য ফাঁস হলেই বিশ্বের বিভিন্ন স্থানে বোমা হামলা চালানো হয়। ইরানের রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যাচ্ছে এমন নানা ব্যানার ও প্রচারণা, যাতে আছে যুক্তরাষ্ট্র বিরোধী বার্তা, ইরানি বাহিনীর প্রশংসা এবং নাগরিক ঐক্যের স্লোগান। স্থানীয়রা বলছেন, এসব ব্যানার শুধু প্রচারণার মাধ্যম নয়, বরং কঠিন সময়ে মানসিক শক্তি ও অনুপ্রেরণার উৎস। একই সঙ্গে তারা এটিকে শত্রুর বিরুদ্ধে প্রতীকী বার্তা হিসেবেও দেখছেন। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এই ধরনের ব্যানার মানুষকে মানসিক শক্তি দেয়। এগুলো দেখলে আমি খুশি হই। আমার পেছনে এই ব্যানারে হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি তুলে ধরা হয়েছে। আমার মনে হয় গণমাধ্যমের লড়াইতেও আমরা জিতেছি। যখন মানুষ স্কোয়ারে আসে ও এসব ব্যানার দেখে, তখন তা এক ধরনের অনুপ্রেরণা তৈরি করে। মানুষ উৎসাহিত হয়। আমাদের সবকিছুই যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করে। তারা শত্রু, আর শত্রুর রাগ হওয়াই স্বাভাবিক। ট্রাম্পকে আরও রাগান্বিত করা উচিত। 6 সপ্তাহ আগে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি। একাধিকবার প্রস্তাব বিনিময় হলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এমন পরিস্থিতিতে তেহরানের রাস্তায় এসব ব্যানার দেশপ্রেম ও প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, সংকটকালে এ ধরনের প্রতীকী প্রচারণা জনগণের মনোবল ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।